বাবার সাথে বনিবনা হয় না বলে গ্রামের বাড়ি থেকে একটি ছেলে বাবার সাথে অশান্তি করে পালিয়ে যাচ্ছে। পালিয়ে গিয়ে কিন্তু সেই ছেলেটা বুকে যাচ্ছে না। সে নিজেকে তৈরি করছে, গঠন করছে এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাপ্টেন হচ্ছে। এবং সেই খবর জানার পর বাবা উল্লসিত হচ্ছে, বাবা অভিভূত হচ্ছে এবং বাবা সাবাসি দিচ্ছে ছেলে। তো এই করতে করতে বাবা মায়ের সাথে ছেলের সম্পর্ক খুবই ভালো হচ্ছে। তারপরে ছেলে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে অন্যতম ক্যাপ্টেন হিসেবে, এয়ারফোর্সের ক্যাপ্টেন হিসেবে ফাইট করছে। তো তারপরে একটা সময় হঠাৎই অন ডিউটি ছেলের কাছে খবর আসছে যে তার বাবা মৃত্যুশয্যায়, শেষ নিঃশ্বাসের কয়েকটা মানে শেষ নিঃশ্বাস আর কি, মানে ত্যাগ করেনি তখনও আর কি, মানে শেষের দিকে রয়েছে। তো ইমিডিয়েটলি গ্রাম থেকে ডাক এসছে, গ্রামে যেতে হবে ছেলে। তো ছেলে কোনো ক্রমে ছুটি নিয়ে তার গ্রামের বাড়ির দিকে যাত্রা শুরু করল। কিন্তু যেতে যেতে অনেকটা সময় লাগবে, অনেকটা টাইম লাগবে এবং এতটা টাইম তার কাছে নেই, কারণ তার বাবার কাছে এতটা সময় নেই। খুব এমার্জেন্সি তাকে পৌঁছতে হবে, খুব আর্জেন্ট। এবং এই আর্জেন্ট পৌঁছানোর জন্য তাকে ধরতে হবে ফ্লাইট। কিন্তু ফ্লাইটের টিকিট তো অনেক দামি, সোনার চেয়েও দামি, হীরের চেয়েও দামি। কিন্তু তার পকেটে তো অত টাকা নেই। সে এয়ারফোর্সের ক্যাপ্টেন হিসেবে অত টাকা স্যালারিও পায় না, বা তৎকালীন আমলে সেরকম কোনো ছাড়ও ছিল না ক্যাপ্টেন হিসেবে। তো তিনি তার স্বাভাবিক রাস্তা অনুযায়ী যখন গ্রামের বাড়িতে পৌঁছলেন ফ্লাইট ছাড়া, তখন এসে দেখলেন তার বাবা নিথর, মারা গেছে। এবং বাবার বডিটা পর্যন্ত দেখার সৌভাগ্য হলো না, বাবাকে দাহ করতে বাধ্য হয়েছে। কারণ এই যাতায়াতের সময়, সেই সময় তার মোবাইল ছিল না, তো পথে আর কোনো ফোনও পায়নি যেখান থেকে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারে। তো শোকে দুঃখে পাথর হয়ে যাওয়ার ছেলেটা সিদ্ধান্ত নিয়েছিল সেদিন যে আমি ভারতবর্ষে এমন একটা এয়ারলাইন্স তৈরি করব, নিজের এয়ারলাইন্স, নিজের কোম্পানি, যে এয়ারলাইন্সে সাধারণ মানুষ 1 টাকার টিকিট কেটে ফ্লাই করবে দেশের ভেতরের, মানে ডোমেস্টিক এয়ারলাইন্সের মাধ্যমে তারা দেশের ভেতরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। পি আর গোপীনাথ এয়ার ডেকানের মালিক, এবং গোপীনাথ, ক্যাপ্টেন গোপীনাথ সেটা করে দেখিয়েছিলেন। 2003 সালে তিনি এয়ার ডেকানকে লঞ্চ করেছিলেন ভারতবর্ষের মাটিতে, এবং ভারতবর্ষের কয়েক লক্ষ মানুষকে, সাধারণ মানুষকে খুব সামান্য টাকায়, মানে ট্রেনের টিকিটের টাকায় তিনি কিন্তু ফ্লাইটের সফর করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 2007-8 সালের মধ্যেই এয়ার ডেকানকে অনেক রকমের পলিটিক্স, অনেক রকমের রাজনীতি, অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে হয়, এবং একটা সময় কিংফিশার, জেট এয়ারলাইন্স এগুলোর চাপের মুখে দাঁড়িয়ে এয়ার ডেকানকে বিক্রি করে দিতে হয় তৎকালীন, মানে প্রাইভেট এয়ারওয়েজের কিং বিজয় মালিয়া, কিংফিশারের মালিক বিজয় মালিয়ার কাছে। এবং বিজয় মালিয়া তৎকালীন কিন্তু কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। সেই বিজয় মালিয়া কিন্তু পরবর্তীকালে ব্যাংক্রাপসির দায় এখন কিন্তু পলাতক দেশ ছেড়ে, কেননা সে কিংফিশারটাকেও রাখতে পারেনি, এবং কিংফিশারের ফ্লাইটগুলোও কিন্তু পরবর্তীকালে হস্তান্তর হয়েছে। কিন্তু পি আর গোপীনাথ যে হিস্ট্রি ক্রিয়েট করে গেছিল, অন্তত 2003 সাল থেকে 2007 সাল অব্দি, এই 4 বছর ভারতবর্ষের বুকে এয়ার ডেকান যেভাবে সাধারণ মানুষকে প্রায় 1 টাকাতেও ফ্লাইট চড়িয়েছিল, সেটাই আজ ইতিহাস হয়ে রয়েছে। এয়ার ডেকান 2017 সালে আবার লঞ্চ করেছিল, কিন্তু তারপরেও এয়ার ডেকান সেরকমভাবে চালানো অসম্ভব ছিল। কিন্তু বর্তমানে মিস্টার গোপীনাথ ভারতবর্ষের এভিয়েশন ডিপার্টমেন্টের অন্যতম অ্যাডভাইজারি কমিটির সাথে জড়িত। কিন্তু এয়ার ডেকানকে অনেক কিছু ফেস করতে হয়েছিল। এই এয়ার ডেকানের যে স্বপ্নটা ছিল, নিজের বাবার মৃতদেহ না দেখতে পেয়ে যে জেদ নিয়ে স্বপ্নটাকে যে বাস্তব করেছিল মানুষটা, এইটাই নিশ্চয়।
হ্যাঁ, তিনি বিরাট বড় কাজ করে ফেলেছিলেন। কারণ তিনি ঝড়ের মুখে পালতোলা নৌকা নিয়ে সমুদ্রে সফর শুরু করেছিলেন। কারণ এভিয়েশন ইন্ডাস্ট্রি বা প্রাইভেট এয়ারওয়েজ ইন্ডাস্ট্রি এত সহজ ইন্ডাস্ট্রি ছিল না। কারণ সেই সময়ও কিন্তু সাহারা এয়ারলাইন্স ছিল, অর্থাৎ সুব্রত রায় সাহারা, বিজয় মালিয়ার কিংফিশার ছিল, জেট এয়ারলাইন্স ছিল, ইন্ডিয়ান এয়ারলাইন্স তো ছিলই। তার সাথে সাথে ডেকান ছিল। বর্তমানে অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে এবং ইন্ডিয়াতে কোভিড পরবর্তীতেও অনেক এয়ারলাইন্স বন্ধ হয়েছে। এই এয়ারলাইন্সগুলো কেন বন্ধ হচ্ছে এবং এই এয়ারলাইন্সগুলো কিভাবে তৈরি হয়েছিল, প্রত্যেকটা কাহিনী নিয়েই আসবো। কিন্তু আজকে গোপীনাথজি কেন স্পেশাল, কারণ গোপীনাথজির লেখা বইয়ের ওপর ভিত্তি করে তার যে জার্নি, তার ওই সাধারণ গ্রামের ছেলে থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ক্যাপ্টেন হওয়া, বাংলাদেশ মুক্তিযুদ্ধ লড়াই এবং সেখান থেকে দাঁড়িয়ে তার বাবার সাথে দেখা না হওয়া, বাবার মৃতদেহটা পর্যন্ত দেখতে না পাওয়া, থেকে দাঁড়িয়ে এয়ার ডেকানের জন্ম দেওয়া এবং এয়ার ডেকানের জন্ম দেওয়ার আগে তাকে কি কি স্ট্রাগল করতে হয়েছে, তাকে কি কি লড়াই করতে হয়েছিল, এইগুলো তিনি লিখে গেছেন। এবং আজকে প্রায় ২১ বছর হয়ে গেল এয়ার ডেকান তিনি লঞ্চ করেছিলেন এবং প্রায় ১৫-১৬ বছর হয়ে গেল এয়ার ডেকানকে তার বন্ধ করে দিতে হয়েছিল। তো তার সাকসেস এবং ফেলিয়ার দুটো নিয়েই তার লেখা বই রয়েছে। তার মধ্যে শুধুমাত্র তার সাকসেস পার্টটা নিয়ে তামিল ছবি সূর্যা পাত্রু রিলিজ করেছিল ২ বছর আগে। সেটা ব্লকবাস্টার হওয়ায় সেই ডিরেক্টর, সেই টিমই অক্ষয় কুমারকে নিয়ে বলিউডে একটি সিনেমা করতে যাচ্ছেন, মানে সিনেমার রিলিজ আছে, যে সেই সিনেমার নাম হচ্ছে সারফিরা। তো এক্স্যাক্টলি সেই কারণে জিআর গোপীনাথ আজকে আবারও প্রাসঙ্গিক। এবং জিআর গোপীনাথের যে স্বপ্নের উত্থান, যেটা এপিজে আব্দুল কালাম বলে গেছিল, যে স্বপ্ন তা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন তাই যা তোমাকে ঘুমোতে দেয় না। তো জিআর গোপীনাথ কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিল, বাস্তব করে দেখিয়েছিল। একটা গ্রামের সাধারণ এয়ারফোর্সের ক্যাপ্টেন, সে কিন্তু প্রাইভেট এয়ারলাইন্স কোম্পানি তৈরি করেছিল এবং প্রায় সেই আমলে অনেকগুলো এয়ারবাস নিয়ে এসেছিল এবং ভারতবর্ষের সাধারণ মানুষকে প্রায় ১ টাকায় তিনি ফ্লাইট চড়িয়েছিলেন। তো আরও অনেক কাহিনী, আরও অনেক বিচার বিশ্লেষণ নিয়ে আসবো আমার চ্যানেলে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।